ইউটিউব আপনার সাথে ব্যবসা করতে এসেছে এবং আপনিও ইউটিউবের সাথে ব্যবসা করছেন। বাংলা এভাবেই বুঝতে হবে, যে ভিউয়ার মানে যে দেখছেন সে শুধুমাত্র দেখছেন, আপনাদের কাছ থেকে কখনো এন্টারটেনমেন্ট নিচ্ছেন অথবা কিছু শিখে নিচ্ছেন। কিন্তু আপনি যে কন্টেন্ট মেকার, আপনি ডেফিনেটলি বিজনেস করছেন এবং ইউটিউব সেও ডেফিনেটলি বিজনেস করছে। আরেকটা কথা সবার আগে মাথায় রাখতে হবে, এই যে আমরা যারা আছি, আমরা যারা ভাবি যে ইউটিউবে বিভিন্ন রকমভাবে আমরা সাবস্ক্রাইবার নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, কী জানি বলে, লাইক নিয়ে আসবো, হাবিজাবি নিয়ে আসবো, সাব ফর সাব, যে বিষয় আজকে আলোচনার বিষয়। তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসবো। আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি ইঞ্জিনিয়ারিং মেধা সম্পন্ন মানুষগুলো ইউটিউবেতে পয়সা দিয়ে চাকরি করছে এবং ইউটিউব তাদের পয়সা দিয়ে বসিয়ে রেখেছে শুধুমাত্র আমাদের ঠেকানোর জন্য। অতএব এগুলো কোনো কিছুই পার্মানেন্ট কোনো সলিউশন না। মূল বিষয়ে এবার আসি। আমি আছি নেমান আপনাদের সাথে, আপনাদের সবাইকে স্বাগতম clickandtech.com-এ। মূল যেটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গাতেই যখনই আপনি একটা ছোট চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার কাছে অফার আসবে সাব ফর সাব। ভাইয়া আসেন, আপনি আমাকে সাব করেন, আমি আপনার সাবস্ক্রিপশন দিই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার সাবস্ক্রিপশন কম, সো আপনার কাছ থেকে সে আপনার চ্যানেলের সাবস্ক্রিপশনটা নিবে, আপনাকে সে একটা দিবে। এটা হচ্ছে 1-to-1। আচ্ছা, এখন দিলে আপনার প্রফিট কি? আপনার কি লাভ আছে নাকি লস? সাধারণভাবে দেখলে মনে হয় লাভ, আমি একটা সাবস্ক্রাইবার পেলাম। আসলে এটা লস। কেন লস? কারণ তার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা কোন রিলেটেড? আপনার চ্যানেলটা যদি এডুকেশন রিলেটেড হয় এবং তার চ্যানেলটাও যদি এডুকেশন রিলেটেড হয়, তাহলে আপনার প্রফিট আছে। কি প্রফিট? আপনি তার কন্টেন্টটা দেখবেন এবং তিনিও আপনার কন্টেন্টটা দেখবে। এখন ধরেন আপনাকে একজন অফার করলেন, তারটা ফুড রিলেটেড, খাবারের রিভিউ রিলেটেড, যে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করি। আচ্ছা, সমস্যাটা কখন হবে? সাবস্ক্রাইব করার সময় কোনো সমস্যা হবে না, দেখবেন একটা সাবস্ক্রাইবার বেড়েছে। তো সমস্যাটা হবে যখন আপনি একটা ভিডিও দিবেন, ইউটিউব ওই যে আপনার কাছ থেকে যে ফুড রিভিউয়ার যে বা ফুড নিয়ে যে কাজ করছেন, সে যে সাবস্ক্রাইব করলেন, তার সামনে ওটাকে দেখাবে এবং তিনি তো স্বাভাবিকভাবে ওটা কোনো ইন্টারেস্ট নাই, সে ওটা ক্লিক করবে না, দেখবে না। এতে যেটা হবে, আপনার ইমপ্রেশন কমবে। এখন আমি এক্সাম্পল দিলাম একজন সাবস্ক্রাইবারের কথা, কিন্তু এটাকে আপনি 1000 জনে নেন, মানে আপনি 1000 মানুষের কাছ থেকে রিকোয়েস্ট করে সাব ফর সাব নিয়ে আসছেন। 1000 মানুষের সামনে যখন ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ড করবে এবং 1000 মানুষই যখন দেখবে না, তখন সেই ভিডিও তো ইউটিউব আর কখনোই রিকমেন্ড করবে না। তখন আপনার চ্যানেলের জন্য এটা টোটাল ক্ষতি হয়ে যাবে। তাই অর্গানিক ওয়েতে যেখানে আপনার ভিডিওটা দিলে সে গুরুত্ব দিয়ে দেখবে, শুধুমাত্র সেখানেই ভিডিওগুলো শেয়ার করবেন, 1। আর 2 হয়েছে, এই সাব ফর সাব খেলায় যাবেন না। কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলেও বলা হয় যে আপনারা আমাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নেন, 1000 সাবস্ক্রাইবার, 5000 সাবস্ক্রাইবার, এত টাকা মাত্র ভাইয়া 2 দিনের মধ্যে নিয়ে আসবে। কিন্তু এটা পয়সা খরচ করে আনা মানে আমাদের এক ধরনের ক্ষতি করা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য, এবং আমি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এগুলো আপনারা ফলো করবেন। আমাদের লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।